আজকে আমরা গতিবিদ্যা অধ্যায় থেকে সরণ, সময় এবং গড়বেগ নিয়ে আলোচনা করব। তো ধরলাম আমাদের এখানে একটি ট্রাক আছে, এই ট্রাকটি ধনাত্মক x অক্ষের দিকে গতিশীল। আর আমরা ধরে নিব এই ক্ষেত্রে ধনাত্মক x অক্ষের দিকে বা সামনের দিকে যে দূরত্বগুলি আছে সবগুলি হচ্ছে কি ধনাত্মক দূরত্ব, আর বিপরীত দিকে আসলে এই দূরত্বটা হবে ঋণাত্মক দূরত্ব। আচ্ছা, এখন দেখো ট্রাকটা এখান থেকে যাত্রা শুরু করার পর আমরা তার দুটো নির্দিষ্ট বিন্দু পর্যবেক্ষণ করব। একটি হচ্ছে P1 বিন্দু আর একটি হচ্ছে P2 বিন্দু। যাত্রা শুরু করার 1 সেকেন্ড পরে সে P1 বিন্দুতে আসে এবং যাত্রা শুরু 4 সেকেন্ড পরে সে P2 বিন্দুতে আসে। যখন সে P1 বিন্দুতে আসে তখন তার অবস্থান হচ্ছে x1 সমান 19 মিটার, আর যখন সে P2 বিন্দুতে আসে এই সময় তার অবস্থান হচ্ছে 277 মিটার। তাহলে সে x অক্ষের দিকে P1 থেকে P2 তে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে x অক্ষের দিকে তার সরণটা হবে, সরণকে আমরা লিখব এভাবে, সরণ s সমান x2 মাইনাস x1। এই ক্ষেত্রে আমাদের x2 হচ্ছে 277 মাইনাস 90, অথবা এটা হচ্ছে আমাদের জন্য 258 মিটার। তাহলে গাড়িটির সরণ আমরা বের করে ফেললাম। সে ধনাত্মক x অক্ষের দিকে তার সরণ হচ্ছে 258 মিটার, এবং আমরা যেহেতু ধরে নিলাম ডান দিকে হচ্ছে ধনাত্মক x অক্ষ, সেই জন্য তার সরণটা হবে এক্ষেত্রে ধনাত্মক। এখন এই সরণের জন্য গাড়িটির প্রয়োজনীয় সময় হচ্ছে, আমরা সময়কে t দ্বারা লিখব, t2 মাইনাস t1 অথবা 4 মাইনাস 1 অথবা এটা সমান 3 সেকেন্ড। তাহলে দেখো গাড়িটা 3 সেকেন্ডে 258 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা তার ব্যাক হিসেব করতে পারি বা প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা হিসাব করতে পারি, যাকে আমরা বলবো হচ্ছে গড়বেগ। তাহলে গড়বেগ বের করবো, গড়বেগ আমরা লিখবো ভেবে গড়বেগ ভি বার, এই চিহ্ন দ্বারা লিখবো আমরা। এটা সমান হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই সময়। তো আমাদের এই ক্ষেত্রে সরণটা হচ্ছে 258 মিটার এবং তার প্রয়োজনীয় সময়টা হচ্ছে 3 সেকেন্ড। আর ভাগ করলে আমরা এখান থেকে আনসারটা পাবো হচ্ছে 86 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার গড়বেগ, বা একটি নির্দিষ্ট সময়ে সে কত দ্রুত একটা দূরত্ব অতিক্রম করে, এটা আমরা দেখলাম। এখন ধরো যদি আমরা ধরে নিই গাড়িটা হচ্ছে বিপরীত দিকে গতিশীল। এখন ধনাত্মক x অক্ষের দিকে গতিশীল হওয়ার কারণে তার সরণ যদি কি হয় ধনাত্মক হয়, তার ব্যাগটাও হবে ধনাত্মক। সে যদি ঋণাত্মক অক্ষের দিকে গতিশীল হয় তখন কি হবে, আমরা এটা দেখানোর চেষ্টা করি। ধরলাম আমাদের এখানে ট্রাকটা কিছু সময় পরে বিপরীত দিকে আসা শুরু করবে, সে এবার এদিকে চলা শুরু করবে। এবং এই ক্ষেত্রে আমরা আবার দুটো বিন্দু নির্দিষ্ট করব। এটা হচ্ছে আমাদের P1 বিন্দু আর এটা হচ্ছে আমাদের P2 বিন্দু। P1 বিন্দুতে যখন থাকে তখন তার জন্য সময় হচ্ছে T1 সমান হচ্ছে তার জন্য 16 সেকেন্ড, যখন 16 সেকেন্ড তখন সে P1 বিন্দুতে থাকবে এবং এই সময়ে তার সরণ হচ্ছে 277 মিটার। এখন সে সময় যখন T2 সমান 25 সেকেন্ড, তখন সে চলে আসে আবার x2 সমান 19 মিটার এই পয়েন্টে। তো দেখো এই ক্ষেত্রে সে প্রথমে যেদিকে যাত্রা করে তার বিপরীত দিকে চলে আসে আবার। এই ক্ষেত্রে আমরা সরণটা কিভাবে হিসাব করব, আবার সরণ s সমান হচ্ছে আমাদের
x2 মাইনাস x1। এই ক্ষেত্রে আমাদের x2 হচ্ছে 19 আর x1 হচ্ছে 277। অতএব বিয়োগগুলো আমরা পাবো এখান থেকে মাইনাস 258 মিটার। এইবার সরণটা আমরা দেখলাম কি হয়ে গেল, আমাদের সরণটা ঋণাত্মক হয়ে গেল, কারণ সে প্রথমটা আমরা ধনাত্মক ধরেছিলাম, এর বিপরীতে যাত্রা হলে এটা ঋণাত্মক হবে। এই ক্ষেত্রে ওর প্রয়োজনীয় সময়টা হচ্ছে t সমান হবে আবার t2 মাইনাস t1, বা আমাদের এটা হচ্ছে 25 মাইনাস 16 অথবা 9 সেকেন্ড। তো বিপরীত দিকে তার গড়বেগটাকে আমরা এভাবে লিখতে পারি, গড়বেগ v সমান হবে সরণ ডিভাইডেড বাই সময়। তো আমাদের এক্ষেত্রে সরণটা হচ্ছে মাইনাস 258 মিটার, আর প্রয়োজনীয় সময় হচ্ছে এই সরণের জন্য 9 সেকেন্ড, বা গাড়িটার ব্যাক হবে কি মাইনাস 29 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখতে পেলাম ব্যাগটা কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। এর কারণ হচ্ছে আমরা প্রথমে যেদিকে ধরেছিলাম তার বিপরীত দিকে গাড়িটি আসতে থাকে। তো আমরা সরণ, সময় এবং এর সাহায্যে কিভাবে গড়বেগটা হিসাব করব তা বুঝতে পারলাম। এখন আমরা এই সরণ, সময় এটাকে একটা লেখচিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। আমাদের একটি লেখচিত্র, যেখানে আমাদের x অক্ষের দিকে হবে সময়, আর এদিকে হবে আমাদের y অক্ষের দিকে হবে সরণ s। সময়টা আমরা হিসাব করব সেকেন্ডে, আর দূরত্বটা হিসাব করব আমরা মিটারে। আচ্ছা, এখন আমরা এখানে বিভিন্ন সময়গুলি চিহ্নিত করি। ধরলাম এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3, এটা 4 সেকেন্ড। আচ্ছা, আর y অক্ষে থাকবে আমাদের দূরত্বগুলি। আমরা এটাকে এভাবে লিখতে পারি, this is 100 meter, then this is 200, and this is 300। আচ্ছা, আমাদের জন্য একটুকে যথেষ্ট হবে, আমরা এখানে দেখাতে পারবো। ধরো এবার দেখো, আমাদের গাড়িটা যখন t সমান যখন 1 সেকেন্ড, তখন গাড়িটার সরণ হচ্ছে কত, 19 মিটার। আমরা লেখচিত্রের বিন্দুটাকে যদি দেখাই, এটা হচ্ছে 1 সেকেন্ড, আর 19 মিটারটা হবে 100-এর অর্ধেক, অর্ধেকের থেকে একটু নিচু। তাহলে আমরা প্রথম বিন্দুটা পাবো হচ্ছে, আমরা একটু অন্য কারে দিয়ে দেখাই বিন্দুটা। প্রথম বিন্দুটা পাবো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের P1। এর পরের বিন্দুটি হচ্ছে আমাদের, দেখো এখানে সে যখন 4 সেকেন্ড, তখন সে চলে যাবে 277 মিটারে। আমরা এখানে দেখাতে পারি, এই যে 4 সেকেন্ডে তার অবস্থানটা হবে 277 বা 300-এর একটু নিচে। তাহলে আমরা এভাবে এখানে দেখাতে পারি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দুটা। আচ্ছা, তাহলে এখানে এখন এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাবো সময়ের সাথে সরণের পরিবর্তনের লেখচিত্র। এটা হচ্ছে আমাদের সরণ এবং সময়ের লেখচিত্র, বা এটাকে আমরা বলবো এখানে xt লেখচিত্র বলবো এটাকে। এই ক্ষেত্রে এখানে স্টুডেন্টরা একটা ভুল করে, তারা মনে করে গাড়িটা এই বরাবর গতিশীল। আসলে এই লেখচিত্রটা নির্দেশ করে সময়ের সাথে সরণের পরিবর্তন। গাড়িটা কিন্তু গতিশীল হচ্ছে আমাদের এই y অক্ষ বরাবর। এটা হচ্ছে তার শুরুতে P1, আর উপরের দিকে সে কোথায় যাবে, এই বিন্দুটা হচ্ছে তার জন্য P2।
এখন এই এক্সটি লেখচিত্র থেকেও আমরা গড়বেগটা নির্ণয় করতে পারি। তাহলে এক্সটি লেখচিত্র থেকে গড়বেগ করার নিয়মটা হচ্ছে, আমরা প্রথমে এখানে একটি স্পর্শক আঁকবো, এরপর এখানে একটা আমরা ত্রিভুজ গঠন করব। তাহলে এই ত্রিভুজের এক্স অক্ষের রেখাটি আমাকে নির্দেশ করে হচ্ছে ডেল টি, আর ওয়াই অক্ষের রেখাটা নির্দেশ করে হচ্ছে আমাকে সরণ বা ডেল এস নির্দেশ করে। তাহলে আমি যদি এখান থেকে এই লেখচিত্রের ঢাল নিই, লেখচিত্রের ঢালটা হবে কত? আমরা জানি লেখচিত্রের ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, আর এই এস বাই টিকে আমরা বলি গড়বেগ পি। তাহলে আমরা দেখতে পেলাম সময় এবং সময় সরণ লেখচিত্রের ঢালেই হচ্ছে বেগ। তো আশা করি তোমাদের সরণ, সময় এবং গড়বেগ সম্পর্কে আইডিয়া হলো। সবাইকে ধন্যবাদ।